কক্সবাজারের লিংক রোডের চেইনদায় নতুন রূপে যাত্রা শুরু করলো কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। স্থানীয় বাসিন্দা এবং দেশি বিদেশি পর্যটকদের জন্য বাড়তি বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে আধুনিক সুবিধা সম্পন্ন এই অ্যামিউজমেন্ট পার্কটি যুক্ত হয়েছে কক্সবাজার পর্যটন মানচিত্রে। পার্কটিতে ছোট বড় শিশু ও কিশোরদের জন্য রয়েছে নানান বিনোদনমূলক সুযোগ সুবিধা। যুক্ত হয়েছে একাধিক আকর্ষণীয় রাইড, যার মধ্যে রয়েছে প্যারাডোবা, সুইং চেয়ার, মেরিগো রাউন্ড, বেবি ট্রেন, ওয়াটার বল, ব্যাটারি কার, ওয়াটার বোর্ড সহ প্রায় 15 থেকে 20টি আধুনিক রাইডস। আগামী 3 মাসের মধ্যে পার্কে যুক্ত হতে যাচ্ছে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের টার্ফ, যা ক্রীড়াপ্রেমীদের খেলাধুলায় উৎসাহ আরও বাড়িয়ে দেবে। পার্কের পাশে রয়েছে রাত্রি যাপনের জন্য 3 স্টার মানের রিসোর্ট এবং বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য মডার্ন হল ও ক্লাব। পুরো পার্কটি সিসি ক্যামেরা নজরদারি এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর নিরাপত্তা দল দ্বারা সুরক্ষিত, যাতে স্থানীয় দর্শনার্থী ও পর্যটকরা নিরাপদে এবং নিশ্চিন্তে পার্কে ঘুরে বেড়াতে পারেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টের আজকের আয়োজিত পর্যটন সেক্টরের সম্মানিত স্টেক হোল্ডার এবং সম্মানিত সাংবাদিক সমাজের সাথে মত বিনিময় সভা উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রিয় চেয়ারম্যান জনাব মুশাররফ হোসেন। উপস্থিত আছেন আমাদের পার্কের ল্যান্ড ওনার, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আব্দুরউদ্দিন ইমরান এবং রিফাত ভাই। সে সাথে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধন্য করেছেন কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত মাননীয় সভাপতি জনাব মাও ভাই, দৈনিক ইনকলাব ব্যুরো চিফের সম্মানিত ব্যুরো চিফ জনাব শারেক ভাই সহ আমাদের আরেকজন মুরব্বী, আরেকটা সংগঠনের প্রেসিডেন্ট, তিনি উপস্থিত আছেন এবং টিফু ভাই উপস্থিত আছেন। এবং সেই সাথে আমাদের সম্মানিত পরিচালক বৃন্দ, যেহেতু নাম ধরে ধরে ডাকা হয়েছে, আমি তাদের নামটা আর উচ্চারণ করছি না। আমাদের ডাকা আরেকজন ভাই মেহমান আছেন এবং জনি ভাই আছেন, সেই সাথে সামনে যারা অডিয়েন্স আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমাদের পার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আপনাদের মেসেজ দিতে চাই, কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক অত্যন্ত সকল কাগজপত্র স্বয়ং সম্পূর্ণভাবে কাজ শুরু করেছিল এবং আমাদের সরকারিভাবে যে শর্ত রয়েছে সকল শর্ত অনুমোদন সাপেক্ষে, সেই সাথে কক্সবাজারের একটি তারকামানের হোটেলের যে অনুমোদনের কাগজপত্র দরকার, যথাযথ সেই অনুমোদনের মাধ্যমে এই পার্কের কার্যক্রম শুরু হয়েছিল এবং নুরুদ্দিন ইমরান ভাইয়ের সহযোগিতায় সকল কাগজপত্র স্বয়ং সম্পূর্ণ রয়েছে। আমি প্রশ্নোত্তরগুলো শেষ করে ফেলি। সে সাথে আমাদের সালাউদ্দিন ভাই প্রশ্ন করেছিলেন আজকের প্রশাসনকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা। আসলে আজকে সম্পূর্ণ সাংবাদিক সমাজ এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ডাকা হয়েছে। আমরা আশা করি 15 ডিসেম্বর খুব সম্ভাবনা আজকে আমরা আনুষ্ঠানিক ঘোষণা হইতে দিব, শেষ দিয়ে আমরা গ্র্যান্ড ওপেনিংটা করব, আনুষ্ঠানিক ওপেনিংটা করব। সেই ওপেনিংয়ের মধ্যে কক্সবাজার পুলিশ প্রশাসন, র্যাবের প্রতিনিধি এবং সকল আইন শৃঙ্খলা প্রতিনিধি সহ শুরু করে সাংবাদিক সমাজ, যাদেরকে আমাদের দরকার হবে চলার জন্য, প্রত্যেকটি স্টেক হোল্ডার আমাদের উপস্থিত থাকবেন। আরেকবার প্রশ্ন করেছিলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়। আসলে আপনারা নিশ্চয়ই জেনেছেন আমাদের সাথে বাংলাদেশ র্যাব অত্যন্ত জড়িত, তাদের সাথে আমাদের একসাথে চলাফেরা প্রত্যেকটি বিষয়। আজকেও সকালে তাদের সাথে আমাদের অ্যাডিশনাল এসপির সাথে তাদের র্যাব ভবনে মিটিং হয়েছে, 2 দিন আগেও মিটিং হয়েছে, কন্টিনিউ মিটিং আছেন। গতকালকেও তারা আমাদের সাথে দুইজন, একজন মেজর একজন অ্যাডিশনাল এসপি সরাসরি জানতে চেয়েছেন আমাদের টেকনিক্যাল সাইটগুলো কতদিন পর পর এগুলো পরীক্ষা নিরীক্ষা হবে, কেমনি কি, কতটুকু ঝুঁকি, কতটুকু সেফ, তারা সরাসরি তদারকি করছেন। এটা তাদের অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে না। তারা বলছেন যেহেতু আমরা পাশে আছি, আমাদের উপর সরকারিভাবে কোনো দায়িত্ব না থাকলেও এখানে আমাদের একটা অবজারভেশন দরকার আছে। তার মানে আমাদের নিজস্ব সিকিউরিটি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত 2জন সার্জেন্টকে আমরা দায়িত্ব দিয়েছি, সেই সাথে 10 জন সিকিউরিটির মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। ধারাবাহিকভাবে আমাদের সিকিউরিটি নিরাপত্তা আরও কঠোর করা হবে। র্যাবের সার্বিক সহায়তা রয়েছে। আরেকটি সুখবর হলো আমাদের যে রিসোর্ট ভবন আছে, এখানে সিইও মহোদয় তিনি নিজেই অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন, তার ফ্যামিলি থাকবেন, সেই সাথে তার সার্বিক নিরাপত্তা বিষয় চিন্তা করে তারাও পার্কের নিরাপত্তা বিষয়টা এক প্রকার দায়িত্ব নিয়েছেন। প্রিয় সুধী মণ্ডলী, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য। আন্তরিক দুঃখ প্রকাশ করছি অনেক সাংবাদিক সমাজ, দায়িত্ববৃন্দ, অনেক স্টেক হোল্ডার আমরা যথাসময়ে দাওয়াত করতে সক্ষম হইনি। ইনশাল্লাহ আমরা গ্র্যান্ড ওপেনিং সময় সব শ্রেণীর মানুষকে দায়িত্ব আমরা ইনভাইট করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের এই পার্কের ম্যানেজমেন্ট অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না। আমরা চাই কক্সবাজারের নয়, সারা বাংলাদেশের যে সমস্ত মানুষ কক্সবাজার ভ্রমণ করতে আসবেন তারা যেন এনজয় ফিল করেন। শুধুমাত্র আমরা নয়, কক্সবাজার যারা হোটেল মালিক আছেন তারাও যেন লাভবান হন, অফিসার্স অ্যাসোসিয়েশন যারা আছেন তারা যেন লাভবান হন, ট্যুর অপারেটর যারা আছেন তারাও যেন লাভবান হন,
টমটমওয়ালার জন্য লাভবান হন, সমস্ত গাড়ির ড্রাইভার লাভবান হন। বিষয়টা কিভাবে? বিষয়টা এভাবেই, আমরা টার্গেট করেছি যখন আপনার চেক আউট হবে সকাল 11টায়, আমরা চিন্তা করছি আপনার গেস্টগুলোকে সিস্টেমে আমরা এখানে নিয়ে আসবো, তারা যেন আপনাকে গ্যাদারিং না করে, আপনার রুমটা অ্যাটাক করে না বসে থাকে। আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে চেক আউটের সাথে সাথে এখানে সারাদিন এনজয় করে সন্ধ্যায় তারা ঢাকা ফিরবেন, এই মোটিভেশনটা দেওয়ার জন্য আমরা কাজ করছি। রিপোর্ট সৈয়দুল আমিন সাইদ, এনএন টিভি, কক্সবাজার।